আমাদের বর্তমান যুগে আমাদের বর্তমান মুসলমানের সমাজে ইসলামের নামে এমন ভ্রান্ত মতবাদীদের অভাব নাই। ইসলামের নামে ভ্রান্ত মতবাদীদের অভাব নাই। শুধু এদের বিবরণ দিয়া সারা রাতেও শেষ করা যাবে না। বর্তমানে মুসলমান সমাজে ইসলামের নামে কত ভ্রান্ত মতবাদ পোষণকারী দল আছে। বর্তমান মুসলমান সমাজে ইসলামের নামে কত ভ্রান্ত মতবাদ পোষণকারী ব্যক্তি আছে। এদের পরিচয় বলতে থাকলে রাত পোহায়ে যাবে, এদের পরিচয় শেষ হবে না। তাই আমি আজকের মতো ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণকারী দুইটা দলের পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে একটি বিশেষ উপাধি প্রদান করেছেন, সেটা হলো খাতামুন নবিয়্যিন। আমাদের নবীর অনেকগুলি উপাধি আছে কোরআনে, এর মধ্যে এই উপাধিতে মনে রাখুন, আমাদের নবীর একটি উপাধি দিয়েছেন আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে, খাতামুন নবিয়্যিন। কি উপাধি? খাতামুন নবী। এই খাতামুন নবিয়্যিনের তাফসীর বা ব্যাখ্যা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাজ্জাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে। কেন? তার কারণ হলো, আমাকে যে আল্লাহ খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। এবার বলুন, কোরআনে আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন, হাদিসে রাসূল তার অর্থ বলেছেন শেষ নবী। কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নবিয়্যিন উপাধি দিয়েছেন, আর হাদিস শরীফে আল্লাহ রাসূল এর অর্থ বলে দিয়েছেন, এর অর্থ শেষ নবী। এবার বলুন, কাদিয়ানীরা এই কথাটা কি মানে না, কিন্তু তাদের দলের নাম দিয়েছে কি? আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল, মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। কাদিয়ানীরা নিজেদেরকে মুসলমানের দল বলে দাবি করে, সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না। বলেন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল আছে না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? এই রকমের বাটপারি যেন ইসলাম নিয়ে কেউ করতে না পারে, এই জন্য আল্লাহ সতর্ক করে দিয়ে সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, সত্যই যদি তুমি মুসলমান হয়ে থাকো। এখানে একটু আনুষঙ্গিক আলোচনা আছে, এই খাতামুন নবিয়্যিন সম্পর্কে একটু আনুষঙ্গিক আলোচনা আছে। সেটা হলো, যে হাদিসে আল্লাহ রাসূল খাতামুন নবিয়্যিনের অর্থ বলে দিয়েছেন, হাদিসটা হলো আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি যে খাতামুন নবিয়্যিন, এর অর্থ হলো আমার পরে কোনো নবী নাই। একটু গভীরভাবে লক্ষ্য করতে হবে। খাতামুন নবিয়্যিনের অর্থ করতে গিয়ে রাসূল আমার পরে কোনো নবী আসবেন না বলেননি আমার পরে কোনো নবী আসবেন না, বলেছেন আমার পরে কোনো নবী নাই। আমার কথা বুঝে থাকলে বলুন, আসবেন না বলেছেন না নাই বলেছেন? কেন আসবেন না বললেন না, কেন নাই বললেন? তাইলে আসবেন না আর নাই এর মধ্যে পার্থক্য কি? এইটা না বুঝার কারণে আজকাল অনেক সরল মুসলমান কাদিয়ানীদের খপ্পরে পড়ে তাদের শয়তানি প্রশ্নের জবাব দিতে না পেরে কাদিয়ানী হয়ে যায়। কাজেই সর্বস্তরের মুসলমানের ঈমান হেফাজতের জন্য আসবেন না এবং নাইয়ের পার্থক্যটা পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার, যেন কাদিয়ানীদের খপ্পরে পড়ে আমরা কেউ ঈমান ধ্বংস না করি। যদি রাসূল বলতেন আনা খাতামুন নবিয়্যিন লা ইয়াজিআ নাবিয়্যুম বাদি, এভাবে যদি বলতেন, তাহলে হাদিসের অর্থ হতো আমার পরে কোনো নবী আসবেন না। এভাবে রাসূল বলেননি।
আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না এভাবে বলেননি, বলেছেন আমার পরে কোনো নবী নাই। আবার বলুন, আসবেন না বলেছেন না নাই বলেছেন? কেন আসবেন না আর নাই এর মধ্যে পার্থক্য কি? আমরা তো মনে করি আসবেন না আর নাই এক কথাই। তাইলে যদি নবী আসবে নাই না বলে বলতেন আসবেন না, তাইলে নবীর দুইটা হাদিস পরস্পর বিরোধী হইতো। যদি আসবেন না বলতেন তাহলে নবীর দুইটা হাদিস পরস্পর বিরোধী হইতো। কোন হাদিস? সহিহ বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা নবী কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন। আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? যে নবী একবার বললেন ঈসা নবী আসবেন, এই নবী আবার বলবেন আমার পরে কোনো নবী আসবেন না, তাহলে কি নবীর দুই কথা পরস্পর বিরোধী হইতো না? এই কারণে তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে লাই ইয়াজিয়া নবিয়্যুম বাদি বলেননি, আমার পরে কোনো নবী আসবেন না বলেননি, বলেছেন আমার পরে কোনো নবী নাই। আসবেন না বলেননি কেন? যেহেতু বুখারীর হাদিসে বলেছেন ঈসা নবী আসবেন, তাই তিরমিজির হাদিসে আসবেন না বলেননি বলেছেন নাই। তাহলে আসবেন না বলেননি যেহেতু ঈসা নবী আসবেন সেজন্য, তাইলে আমার পরে কোনো নবী নাই কথার অর্থ কি? এই প্রশ্নের জবাব পাওয়া যায় মুসলিম শরীফের হাদিসে। মুসলিম শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নুবুওয়াতা বাদি। তিরমিজি শরীফের হাদিসে বলেছেন লা নাবিয়্যা বাদি, এর অর্থ হইল কোনো নবী নাই। আর মুসলিম শরীফের হাদিসে বলেছেন লা নুবুওয়াতা বাদি, অর্থাৎ আমার পরে কোনো নবী নাই কথার ব্যাখ্যা হইল আমার পরে আর কেউ নবী হবে না। এবার বলেন কোন নবী আসবেন না আর কেউ নবী হবে না, দুই কথার মধ্যে পার্থক্য নাই? আকাশ পাতাল। ঈসা নবী আসবেন এই জন্য কোন নবী আসবেন না বলেননি, কিন্তু এই ঈসা নবী আসবেন ছাড়া আর কেউ নবী হবে না, এটা বোঝাবার জন্য নবী আসবেন না না বলে তিরমিজির বর্ণিত হাদিসে কোন নবী নাই বলেছেন। সারমর্ম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, এর মানে হলো তিনি শেষ নবী। কোন হিসাবে? তারপরে আর কাউকে নবী বানানো হবে না, আর কেউ নবী হবে না। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা করে বলেছেন আমি শেষ নবী। তাহলে ঈসা নবী যদি আসবেনই, তাইলে এই নবী শেষ নবী রইলেন কিভাবে? আরেক প্রশ্ন বাকি থাকে। কাদিয়ানীরা এই শয়তানি প্রশ্নটাও আপনাদের করে থাকে, জবাব না দিতে পেরে অনেক সরল মুসলমান কাদিয়ানী হয়ে যায়। তাই সমস্ত মুসলমানের ঈমান রক্ষার স্বার্থেই এইটাও পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। ঈসা নবী যদি আসবেনই, তাইলে আমাদের নবী শেষ নবী রইলেন কিভাবে? এই বিষয়টা আমি একটা অত্যন্ত কঠিন প্রশ্ন, কিন্তু এই জন্য কঠিন কথা অনেক সময় উদাহরণের মাধ্যমে বোঝা সহজ হয়। তাই আমি একটি উদাহরণের মাধ্যমে এই কঠিন প্রশ্নের জবাবটা আপনাদের বোঝাতে চাই। ধরুন একজন রোগীকে কয়েকজন ডাক্তার পালাক্রমে চিকিৎসা করলেন। প্রত্যেক ডাক্তারের চিকিৎসায় রোগী সুস্থ হয় ক্ষণস্থায়ীভাবে কিছুদিনের জন্য, কিছুদিন পরে আবার রোগ ফিরে আসে, আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করায়, আবার সে কিছুদিনের জন্য সুস্থ হয়ে আবার রোগে আক্রান্ত হয়ে যায়। এভাবে ডাক্তার পাল্টাতে পাল্টাতে শেষ পর্যন্ত এমন একজন ডাক্তারের দ্বারা রোগী তার চিকিৎসা করালো যে ডাক্তারের চিকিৎসায় রোগী যে সুস্থ হইল আর জীবনে কোনোদিন অসুস্থ হইল না। এটা কথার কথা। এবার বলুন, পূর্ববর্তী ডাক্তারগণ কি শ্রেষ্ঠ, না সর্বশেষ ডাক্তার শ্রেষ্ঠ? পূর্ববর্তী ডাক্তারগণ শেষ ডাক্তারও নয়, শ্রেষ্ঠ ডাক্তারও নয়। কারণ যেই ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তারও হতে পারেন না, শ্রেষ্ঠ ডাক্তারও হতে পারেন না। কিন্তু যে ডাক্তারের চিকিৎসায় রোগ যে সারল, জীবনে আর কোনোদিন রোগ ফিরল না, ইনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। মর্ম হলো যে ডাক্তারের চিকিৎসার পরে রোগীর জীবনে আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। ঠিক তেমনি ভাবে সমস্ত নবী রাসূলগণ সারা দুনিয়ার সমস্ত মানুষের আধ্যাত্মিক ডাক্তার। হাসপাতালের ডাক্তার হইল শারীরিক ডাক্তার, আর নবীগণ হইলেন
আত্মার ডাক্তার, রুহানি ডাক্তার। অন্যান্য নবী রসুলগণের আগমনের দ্বারা কিছু মানুষ ইমানদার হইতো, নবী বিদায় হওয়ার পর কিছুদিন পরে আবার সব বেঈমান হইয়া যাইত। আবার নবী আসতেন, কিছু মানুষ ইমানদার হইতো, কিছুদিন পরে সব বেঈমান হইয়া যাইত। আবার কিছুদিন পর নবী আসার পর কিছু মানুষ ইমানদার হইতো, নবী বিদায়ের পরে সব বেঈমান হইয়া যাইত। এইভাবে নবী আস্তে 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 সর্বশেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসলেন। তিনি বলে গেছেন, আমার পরে যে একদল মানুষ ইমানদার হইল, এরা কিছুদিন পরে বেঈমান হবে না, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একদল ইমানের উপর অটল থাকবে। তাইলে রুহানি ডাক্তারদের মধ্যে অন্যান্য রুহানি ডাক্তার ছিলেন সাময়িক ডাক্তার, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানব জাতির রুহানি ডাক্তারদের মধ্যে হইলেন স্থায়ী ডাক্তার। তার চিকিৎসায় একদল মানুষ যে ইমানদার হয়েছে, কিয়ামত পর্যন্ত ইমানদার থাকবে। এবার বলুন, শেষ ডাক্তারের চিকিৎসায় রোগী সুস্থ হয়ে যাওয়ার পর পূর্ববর্তী কোনো ডাক্তার যদি রোগীর বাড়িতে আসে, রোগীর চিকিৎসার জন্য নয়, রোগীকে পরীক্ষা করার যন্ত্রপাতি রোগীর বাড়িতে রেখে গেছিল, ওইগুলি নেওয়ার জন্য। একটু মনোযোগে শুনুন, শেষ ডাক্তারের চিকিৎসার দ্বারা রোগী স্থায়ীভাবে সুস্থ হয়ে যাওয়ার পর পূর্ববর্তী কোনো ডাক্তার যদি রোগীর বাড়ি আসে, রোগীর চিকিৎসার জন্য নয়, রোগীকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে কিছু যন্ত্রপাতি রোগীর বাড়ি রেখে গিয়েছিল, সেগুলি নেওয়ার জন্য আসে, তাইলে শেষ ডাক্তার কি শেষ ডাক্তার থাকে না? বুঝে শুনে বলুন, পূর্ববর্তী ডাক্তার রোগীর বাড়ি আসলো রোগীর চিকিৎসার জন্য না নিজের দরকারে? এমন ডাক্তার রোগীর বাড়ি 100 বার আসলেও শেষ ডাক্তার ওই থাকে। ঠিক তেমনি ভাবে ঈসা আকিমুদ্দিনের অর্থ হলো তোমরা যারা মুসলমান হওয়ার দাবি করো, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আল্লাহ মুসলমানদেরকে সম্বোধন করে নির্দেশ দিচ্ছেন, হে মুসলমানেরা, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। সুতরাং সূরা শুরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানে দিন অর্থ ধর্মও নয়, এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। কেন আল্লাহ এই নির্দেশটা দিলেন? কারণ রাসূলের যুগে এমন যথেষ্ট পরিমাণ মানুষ ছিল যারা নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করত, কিন্তু ভ্রান্ত মতবাদে বিশ্বাসী ছিল। এদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন, সত্যই যদি মুসলমান হয়ে থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না। সত্যই যদি ইসলামের অনুসারী হয়ে থাকো, তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। যেমন ভাবে এমন লোক নবীর যুগেও ছিল, নিজের ধর্ম ইসলাম বলে দাবি করত, কিন্তু ভ্রান্ত মতবাদে বিশ্বাসী। তেমনি ভাবে সর্বযুগেই এমন কিছু কুচক্রী লোক পাওয়া যায় যারা দাবি করে আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান, কিন্তু এদের মতবাদ ভ্রান্ত।